পকোড়া তো অনেক রকম খেয়েছেন সবাই। চিকেন পকোড়া, ভেজ পকোড়া, পনির পকোড়া, পেঁয়াজের পকোড়া। তো আজকের আমরা বানাবো নতুন একটা পকোড়ার রেসিপি। আজকের আমরা বানাবো দুধ পকোড়া। চলুন দেখে নেব পুরো রেসিপিটা। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। চলুন দেখে নেব আজকের রেসিপি কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে দুধ। তো আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম। তো এই ফোটানো দুধটাকে কড়াতে ঢেলে হিটটা লোতে রেখে তারপর এখানে দিয়ে দেবো আমরা কর্নফ্লাওয়ার। এখানে আমি দিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দুধটা হালকা গরম হয়ে গেলে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। খুব বেশি গরম হলে দিলে কী হবে, ডেলা হয়ে যাবে। হালকা গরম হচ্ছে এমন টাইমে এটাকে দিয়ে দিতে হবে। আমি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। 500 গ্রাম দুধের সঙ্গে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি এখানে মাখিয়ে নিয়েছি। দুধটা অল্প গরমের মধ্যে এটাকে মাখিয়ে নিতে হবে। বেশি গরম হলে কী হবে বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা ডেলা ডেলা হয়ে যাবে, দুধের সাথে ভালো করে মিশে যাবে না। তো কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়েছি ভালো করে। এবারে হিটটা মিডিয়ামে রেখে ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে আসবে, পরে এটা খুব মোটা হয়ে যাবে দুধটা। দেখুন কিছুক্ষণ এমনভাবে এটাকে ফুটিয়ে রেডি করে নিতে হবে, একটু মোটা মোটা করে। 10 থেকে 15 মিনিট আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা কত মোটা হয়ে গেছে। ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে রেডি করে নিতে হবে বন্ধুরা, আর একটু মোটা করে নেব। দুধটা আমাদের খুব সুন্দরভাবে মোটা হয়ে গেছে। এই পর্যায়ে হিটটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে কী হবে, তলায় লেগে যাওয়ার ভয় থাকে। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটি। একবার যদি বানিয়ে দেন তো বারবার চেয়ে চেয়ে খাবে আপনার কাছে। তো দেখুন দুধটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা কাচের পাত্র নিয়েছি। তো এটাকে দুধটা আমি এখানে ঢেলে নেব। ঢেলে ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আপনি এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে পারেন, বা একটু ফ্রিজে ঘন্টাখানেক রাখলে এটা পুরো জমে যাবে, পনিরের মতো পুরো জমে একদম সেট হয়ে যাবে। তো দেখুন এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপরে ঘন্টাখানেক আমি ফ্রিজে দিয়ে দেবো। ফ্রিজে দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা পনিরের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর জমে গেছে। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এবার এটাকে আমি ঢেলে নেব চপিং বোর্ডের মধ্যে। নিয়ে এটাকে পিস পিস করে নেব। যেমন পকোড়ার পিস করব আমি সেরকম সাইজে কেটে রেডি করে নেব। দেখুন এমনভাবে কেটে রেডি করে নিতে হবে। কি সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখুন। এটা স্কোয়ার করে আমি আপনি যেমন সাইজে বানাবেন, ছোট হোক বড় হোক, যেমন সাইজে আপনার পছন্দ তেমন সাইজে বানিয়ে নিতে পারেন। তো আমি এটাকে স্কোয়ার সাইজ দেব। তেমনভাবে স্কোয়ার করে সবগুলো কেটে রেডি করে নেব। খুব মজার একটা পকোড়ার রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো কাটিং আমাদের হয়ে গেছে। এবার আমরা ব্যাটারের জন্য একটা ডিম ভেঙে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো গোলমরিচ পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স হাফ টিস্পুন, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো ময়দা বা কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প একটু জল দিয়ে এটাকে একটা ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। শীতের বিকেলে চায়ের সাথে খুব সুন্দর একটা পকোড়ার রেসিপি বন্ধুরা। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখবেন বাচ্চারা আপনার কাছে চেয়ে চেয়ে খাচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটি। তো অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। তো দেখুন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে লাগবে আমাদের এখানে ব্রেড ক্রাম্ব, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। শুকনো কর্নফ্লাওয়ার নিয়েছি। শুকনো কর্নফ্লাওয়ারে ভালো করে কোটিং করে এটা ব্যাটারে চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্ব লাগাবো। দেখুন শুকনো কর্নফ্লাওয়ার ভালো করে এটাকে কোটিং করে নিতে হবে, নিলে স্কিনটা পুরো টাইট হয়ে যাবে। দিয়ে এটা ব্যাটারে চুবিয়ে আমি এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নেব ভালো করে। দেখুন এমনভাবে। খুব মজার একটা রেসিপি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। এর চাইলে আপনি ডবল কোটিং করে নিতে পারেন, তাহলে কি হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে। এমনভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, রেসিপিটা আপনি ভুলতে পারবেন না। এত সুন্দর একটা পকোড়ার রেসিপি।
তো দেখুন সবগুলো এমনভাবে রেডি করে নিতে হবে। খুবই ইজি, খুবই সহজ একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর স্কিনটা টাইট হয়ে গেছে। এবার এটাকে আমরা ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য একদম হিট তেলে এটাকে ফ্রাই করতে হবে। তেলটা ভালো করে হিট করে নিতে হবে। তারপরে এটা ফ্রাই করে নিতে হবে। তো তার জন্য আমরা একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো এখানে তেল, সাদা তেল। আরও একবার বলে দিই, তেলটা কিন্তু ফুল হিট হলে তারপরে ছাড়বেন। নাহলে কি হবে বন্ধুরা, চিজের পকোড়া বলুন আর পনির পকোড়া বলুন, ফেটে বেরিয়ে যাবে। যেহেতু এটা দুধ পকোড়া, এটা আরও বেশি চান্স ফেটে বেরিয়ে যাওয়ার। এটাকে ফুল হিটে একদম আমরা ছেড়ে ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে ফ্রাই করে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি টাইমও লাগে না। এমনভাবে আমরা ফ্রাই করে রেডি করে নেব সবগুলোকে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে। খুব বেশি ফ্রাই করারও দরকার লাগবে না। 2 থেকে 3 মিনিট ফ্রাই করলে এটা আপনার রেডি হয়ে যাবে পকোড়াটা। দেখুন কত সুন্দর কালার এসছে। যত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব মজা লাগবে। দেখুন বন্ধুরা ফেটে যাচ্ছে। এবার আমরা এটাকে তুলে নেব। মানে পুরো রেডি হয়ে গেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব মজা লাগবে বন্ধুরা। তো অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো বাকিগুলোকে এমনভাবে একদম হিট তেলে এটাকে আমরা ফ্রাই করে নেব। তেলের হিটটা কিন্তু একদম হাই থাকতে হবে ফ্রাই করার সময়। লো হিটে ফ্রাই করলে কী হবে বন্ধুরা, সব ফেটে বেরিয়ে যাবে, তেলও খারাপ হয়ে যাবে। তো পুরো হাই হিটে এটাকে ফ্রাই করে রেডি করে নেব। বিকেলের চায়ের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্টে জানাবেন। তাহলে আমি সবাইকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারবো। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। দিয়ে দেবো উপরে চাট মশলা। চাট মশলা দিয়ে ভালো করে এটাকে আমরা একটু নাড়িয়ে নেবো। দেখুন কত সুন্দর আওয়াজটা শুনুন, কত সুন্দর ক্রিস্পি হয়েছে, খেতেও খুব মজা লাগবে বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।